নিশিরাতের যাত্রী। শহর থেকে দূরে উত্তরবঙ্গের এক নির্জন স্টেশনে নেমেছিল অয়ন। ঘড়িতে তখন রাত 1:45। স্টেশনের নামটা কুয়াশায় ঢাকা। প্ল্যাটফর্মে টিমে কয়েকটা আলো জ্বলছে। অয়নকে যেতে হবে পাশের গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে, যা এখন গেস্ট হাউস। স্টেশনের বাইরে আসতেই একটা পুরনো আমলের রিক্সা দেখতে পেল সে। রিক্সা চালক মুখ নিচু করে বসে আছে, মাথায় একটা ঢিলে ঢালা টুপি। ভাই, নীলকুঠি গেস্ট হাউসে যাগেন। লোকটা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। অয়ন উঠে বসল। চারপাশ নিঝুম, শুধু রিকশার চাকার ক্রিচ ক্রিচ শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। অয়ন খেয়াল করল এতক্ষণ ধরে রিকশা চলছে, কিন্তু চালক একবারও হাঁপাচ্ছে না, এমনকি তার প্যাডেল করার কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। অয়ন একটু অস্বস্তি বোধ করে কথা বলার চেষ্টা করল। আপনার নাম কি ভাই? এই রাতে একা ভয় লাগিলা? চালক এবারও চুক। তবে কিছুক্ষণ পর এক অদ্ভুত ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, ভয় তো তাদের লাগে যারা বেঁচে আছে বাবু। অয়নের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে খেয়াল করল রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো যখন রিকশার উপর পড়ছে, তখন চালকের কোনো ছায়া মাটিতে পড়ছে না। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আর কত দূর? ঠিক তখনই রিকশাটা একটা পুরনো ভাঙা পুকুর পাড়ে এসে থামল। চালক এবার আস্তে আস্তে মুখটা ফেরাল। অয়ন দেখল টুপির নিচে কোনো মানুষের মুখ নেই, কেবল একটা ধোঁয়াটে গর্ত, আর সেখান থেকে দুটো জলজলে লাল চোখ তাকে দেখছে। অয়ন চিৎকার দিয়ে রিকশা থেকে লাফিয়ে নামল এবং অন্ধের মতো দৌড়াতে শুরু করল। পেছনের দিকে না তাকিয়ে সে যখন গেস্ট হাউসের গেটে পৌঁছাল, তখন সে ঘামে ভিজে একাকার। পরদিন সকালে গেস্ট হাউসের কেয়ারটেকারকে ঘটনাটা বলতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও, কালু মিয়ার পাল্লায় পড়েছিলেন বুঝি। 10 বছর আগে ওই পুকুর পাড়ে ডাকাতের হাতে খুন হয়েছিল বেচারা। সেই থেকেই ও মাঝরাতে যাত্রী খোঁজে। তবে ভয় পাবেন না বাবু, ও কাউকে ক্ষতি করে না, শুধু মাঝপথে নামিয়ে দিয়ে মিলিয়ে যায়। অয়ন সেদিনই বিকেলের ট্রেনে শহর ফিরে আসার সিদ্ধান্ত